তোমরা বন্ধুরা অনেকেই চিন্তায় আছো আঞ্চলিক ভূগোল ভারতের ভিতরে থাকা ভারতের মৃত্তিকা, উদ্ভিদ, কৃষি, জলসম্পদ, জলবায়ু, এইগুলো এত বড় হিউজ চ্যাপ্টার কি করে কমপ্লিট করবো, এবং এখান থেকে যে 3 নম্বরের যে একটা কোশ্চেন আসবে সেই কোশ্চেনের অ্যান্সারটা কিভাবে লিখবো। তা আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আঞ্চলিক ভূগোল ভারতের 3 মার্কসের সাজেশন। কোন কোন কোশ্চেন গুলো পড়লে তুমি অবশ্যই কোশ্চেনটাকে মানে কমন পাবে। আমি টোটাল 30খানা কোশ্চেন একটা সেট তৈরি করেছি, এই 30টা কোশ্চেনের ভিতরেই কমন আসবে, সেটা হোক তোমার টেস্ট, সেটা হোক মাধ্যমিক 2027। তো কোশ্চেন গুলো শুরু করা যাক। প্রথমে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে পশ্চিম হিমালয় ও পূর্ব হিমালয়ের পার্থক্য লেখো। ভাঙ্গার ও খাদারের মধ্যে পার্থক্য লেখো। পশ্চিমঘাট পর্বত ও পূর্বঘাট পর্বতের পার্থক্য লেখো। আদর্শ নদী কাকে বলে? গঙ্গাকে আদর্শ নদী বলে কেন? নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? উত্তর ভারতের নদীগুলোতে প্রতি বছর বন্যা হয় কেন? দক্ষিণ ভারতের নদীগুলিতে বন্যার প্রকোপ কম কেন? দক্ষিণ ভারতের পূর্ববাহিনী নদীগুলি মোহনায় বদ্বীপ গঠিত হয়েছে কেন? দক্ষিণ ভারতের জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত কেন? 10-এর দাগ, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য জল সংরক্ষণ কি, এর গুরুত্ব লেখো। তামিলনাড়ু ও করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাতের কারণ ব্যাখ্যা করো। মৌসুমী বায়ু প্রবল বৃষ্টিপাত ঘটায় কেন? মৌসিনরাম ও চেরাপুঞ্জি অঞ্চলে প্রবল বৃষ্টি হয় কেন? পলি মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি লেখো। কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি লেখো। পশ্চিমবঙ্গে বেশি ধান চাষ হয় কেন? দক্ষিণ ভারতে কফি উৎপাদনে বিখ্যাত কেন? পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষির উন্নতির কারণ লেখো। খারিফ ফসল ও রবি ফসলের পার্থক্য। ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ সহ ব্যাখ্যা করো। পশ্চিম ভারতে কার্পাস উৎপাদনে সীমাবদ্ধ থাকলেও সারা ভারত জুড়ে কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে কেন? ভারতের তথ্য প্রযুক্তি শিল্প উন্নত কেন? ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ উল্লেখ করো। ভারতের নগরায়নের সমস্যাগুলি লেখো। 26 দাগের কোশ্চেন, ভারতের নগর গড়ে ওঠার প্রধান কারণ কি, মানে কারণগুলো লেখো। 27 নম্বর দাগের কোশ্চেন, সড়ক পথের গুরুত্ব ও সুবিধা লেখো। 28 দাগের কোশ্চেন, সোনালী চতুর্ভুজ কি, এর গুরুত্ব লেখো। 29 দাগের কোশ্চেন, রেলপথের গুরুত্ব ও সুবিধা লেখো। 30 দাগের কোশ্চেন, ভারতের বিভিন্ন অঞ্চলে জনবন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা স্কিপ করো না, ভালো করে আমি যেটা বলছি সেটা শোনো। এই যে 30খানা কোশ্চেন যদি তুমি ঠিকঠাক করতে পারো তাহলে তুমি কিন্তু 3 নম্বরে একটা কোশ্চেন কিন্তু অবশ্যই কয়েন পাবে। তবে একটা জিনিস, এটা শুধু 3 নম্বরের কোশ্চেনের জন্যই যে হলো তা না। ধরো তোমাকে আমি এখানে একটা জিনিস দেখাই যে পশ্চিম হিমালয় পূর্ব হিমালয় পার্থক্য লেখো, এটা 3 নম্বরও দিতে পারে, 5 নম্বরও দিতে পারে। তো এই কোশ্চেনগুলো শুধু যে তুমি 3 নম্বরের জন্য রেডি করছো তা না, একসাথে তোমাদের 5 নম্বর আঞ্চলিক ভূগোল থেকে 5 নম্বরের টোটাল 2খানা কোশ্চেন আসবে, এবং সেখান থেকে লিখতে হবে। টোটাল 10 নম্বর আসবে বড় কোশ্চেন। তো সেখান থেকে সেগুলোর জন্য প্রিপারেশন হয়ে গেল। সঙ্গে তোমার 3 মার্কসের সাজেশনটা যেটা বানিয়ে দিলাম, 30খানা কোশ্চেন তুমি করো। আশা করি তোমার আঞ্চলিক ভূগোল ভারতে আর কোনো রকম সমস্যা হবে না, এবং তোমার 99% সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।